যে জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো, জীবনে হজ হয়তো অনেকবার করছেন কিন্তু জীবনে দেখতে পারেন নাই, দেখার সুযোগ আল্লাহ দান করে নাই। আমি যে জিনিসটা আপনাকে দেখাবো, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে জমজমের কূপের উপরে যেই জালিটা লাগানো ছিল, স্বর্ণের জালি, সেই জালিটা একটু দেখেন তো, চিনতে পারেন কিনা। এই যে সেই জালি, এটা জমজম কূপের উপরে এই জালিটা দিয়েই আবৃত করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আমার বিশ্ব নবীর জামানায়। এটা আজ থেকে 1299 বছর আগে, এখানে লেখা আছে 1299 বছর আগে এটাকে সংরক্ষণ করা হয়েছে। এবং জমজমের কূপের উপরে যে জালিটা দিয়া, স্বর্ণের জালি দিয়া রাখা হতো, যেখান থেকে ওই যে কুয়া দেখেন, জমজম কুয়ার উপরে জালিটা লাগানো ছিল, ওই রশি দিয়ে টেনে টেনে জমজমের পানি হাজিদেরকে পান করাইতো। আর এই যে সেই পাত্র, বালতি, আজ থেকে 1400 বছর আগে, আজ থেকে 1400 বছর আগে সেই বালতি, যেই বালতি দিয়ে ওই যে জমজম কুয়ার উপরে স্বর্ণের সেই খাসা, স্বর্ণ দিয়ে বানানো খাসা, 1400 বছর আগে যে খাসার উপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জামানায় এই রশি দিয়ে টেনে টেনে জমজমের পানি হাজিদেরকে খাওয়ানো হতো। এটা সেই বালতি, এটাও স্বর্ণের বালতি। এই যে সেই হাজিদেরকে যেই জগের থেকে পানি পান করানো হইতো সেই জগ, আর এই যে রসুলের যুগে সেই মশক, আপনারা শোনেন নাই যে মশকে করে রসুল আকরাম সাল্লাম পানি পান করতেন? সে মশক, এই যে চামড়া দিয়ে বানানো মশক, যে চামড়ার মশক নিয়ে সাহাবা একরাম যুদ্ধের ময়দানে যাইতেন পানি ভরে। এটা হলো বালতি, এটা হলো জগ, এটা হলো মস্ক, সে চামড়া দিয়ে বানানো মস্ক। খালি সারা জীবন শুনছেন মস্ক, যে মস্কের ভিতরে রসুল আকরাম সাল্লামের পানি নিয়ে যেতেন। এই যে হলো সে জগ, এও একটা বালতি, সব স্বর্ণের বালতি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর সেই জমজম কূপের উপরে যে স্বর্ণের জালিটা লাগানো ছিল, সে জালি দিয়া, যেই জালির কূপের থেকে রশি টেনে টেনে হাজিদেরকে পানি পান করানো হতো, সেই আশ্চর্য ধারণার জিনিস। এবং আপনাদেরকে এখন যেটা দেখাবো, আজ থেকে শত শত বছর আগে যে কোরআন শরীফ, যে কোরআন শরীফ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে কোরআন শরীফটা লেখা হয়েছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা। এই যে দেখেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখার যে কোরআন শরীফ, এটা কিসওয়াতুল কাবা, এটা হেরেম শরীফ থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরে। এখানে কোটি কোটি টাকা থাকলেই আসা যায় না। এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের, নিজের হাতের লেখা সেই কোরআন শরীফ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে দেখেন, এটা সর্বপ্রথম লেখা হয় পাথরের উপরে, যেই পাথরে লেখা হয়েছিল সেই পাথর। এরপরে যে আরেক পাথর, এরপরে রসুলের যুগে লেখা হইতো এরকম পাথরের উপরে, সেই পাথরগুলি। এরপরে এরকম পাথরে লেখা হইতো রসুলের জামানায়। রসুলের জামানায় তো কাগজ ছিল না, পাথরে লিখে রাখতো। এর পরবর্তীতে এই পাথর থেকে সংস্কার করে উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় এই যে পাতার উপরে লেখা হয়, সুবহানাল্লাহ বিহামদি, এই পাতার উপরে লেখা হয় মেরে ভাই দোস্ত বুজুর্গ, যেটা আপনি কোটি কোটি টাকা থাকলেই আসতে পারবেন না এই জায়গায়। সেই জমজম কূপের উপরে যে জালিটা লাগানো থাকতো স্বর্ণের, এবং ওইটা দিয়া রশি টেনে টেনে জমজম পানি পান করা হয়তো আজ থেকে 1400 বছর আগে রসুলের যুগে। আর এই যে সেই বালতি, এই যে সেই বালতি, এই যে জগ, এই যে মশক, চামড়া দিয়ে বানানো মশক, যে চামড়ার মশকে বিশ্বনবী নিজে পানি মাজার মধ্যে বেঁধে নিয়ে যেতেন যুদ্ধের মাঠে। এবং যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, যেটা কল্পনাও করতে পারবেন না যে জিনিসগুলি এখন আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ, কাবা ঘরে যে দরজা, রসুলের যুগে যেটা ছিলেন কাবা ঘরের দরজা, যে মশকটা ভালো করে দেখেন, মনে হচ্ছে একটা উট না ছাগলের বাচ্চা ঘুমিয়ে আছে। এইটাই পানির মশক, রসুলের যুগের পানির মশক এইটাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এটা হলো কাবা ঘরের সেই দরজার আদল, সেই রসুলের যুগের। এই যে সেই কাবা ঘরের সেই স্বর্ণ দিয়ে বানানো গ্রিল, আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন আকার হয়েছে। আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো, আসলে আপনারা জীবনে এসে দেখা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে কাবাঘরের ভিতরে যে সাইডটা যে আপনারা দেখেন, ভিতরে মাঝে মাঝে ইউটিউবের মাধ্যমে যে বাক্স, রসুলের যুগের কাঠের বাক্স, এই যে সেই বাক্সটা, এই বাক্সের ভিতরে চাবি রাখা হতো রসুলের যুগে। আর আপনারা যে কাবার দরজার যে গিলাপটা, এই যে গিলাপের কথাটা দেখছেন,
এই যে সে গিলাপ, যে এখানেই গিলাপ তৈরি করা হয়, এই যে গিলাপ তৈরি করে এই বছরে গিলাপ তৈরি করে রেখে দিয়েছেন। আপনারা দেখেন, কোটি কোটি টাকা থাকলে আসতে পারবেন না। এই যে বানানো হয়েছে গিলাপটা, এবং এই যে স্বর্ণের সুতা দিয়া কোরআনে বিভিন্ন আয়াত যেগুলি স্বর্ণের সুতা দিয়া লিপিবদ্ধ করা হয়, নিজের হাতে বানানো হয় এগুলা। এখানে হাজার হাজার কর্মচারী কর্মবীরেন্দ্র আছেন। কাবার গেলাপের উপরে যেটা আলহামদুলিল্লাহ আপনারা যারা দেখতে পারেন, এই যে এসে দেখতে পারবেন ইনশাল্লাহ, সব স্বর্ণের সুতা, স্বর্ণের সুতা দিয়ে বানানো কাবার গেলার উপরে। আর যেই সুতা দিয়ে বানায় স্বর্ণের সুতা, এটা হলো সেই সুতাগুলি। এই সুতাগুলি জীবনে যারা একবার আসতে পারেন নাই, আসবেন, দেখে যাবেন। আর একটা জিনিস দেখাই এখন, যে রসুল আকরাম সাল্লাম নিজের হাতে যে পাথর দিয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন, সেই রসুলের যুগের পাথরের একটা খণ্ড এখানে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ, সেটাও আপনারা দেখতে পেলেন। এবং এখন যেটা দেখাবো আপনাদেরকে, দেখবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন। এই যে এই বাক্সের ভিতরেই হজরে আসওয়াদকে রেখে পর সর্বপ্রথম এখানে এই কাঠের ভিতরে হজরে আসওয়াদকে ফিট করা হয়েছিল। এরপরে ফিট করা হয়েছিল এরকম একটা বাক্সের ভিতরে, এরপরে ফিট করা হয়েছিল এরকম একটা বাক্সের ভিতরে, এরপরে হজরে আসওয়াদকে রাখা হয়েছিল এমন একটা পাথরের উপরে। এরপরে এখন যেটা হজরে আসওয়াদ যেখানে লাগানো আছে কাবার দরজার সাথে, এই যে রূপার ফ্রেমের ভিতরে যে হজরে আসওয়াদ যেখানে এখন লাগানো আছে, হাজিরা যেখানে চুমা দেয়, এরকম একটা ফ্রেমের মধ্যে এখন হজরে আসওয়াদ রাখা। আপনারা তো অবশ্যই শুনছেন কাবার চাবি, কাবার চাবি, দুই নয়নে দেখেন নাই, তাই না? কাবার চাবিটা দেখেন, কাবার চাবিটা দেখেন। রসুলের যুগে কাবার চাবি রং কেমন ছিল আলহামদুলিল্লাহ। রসুলের যুগের পান পাত্র ছিল এটা, জগ, গেলাস, এই যে সেই হামরি, পালা পৈরান, যেটা দিয়ে পালা পাথর বলা হয়, এটার ওজন আমি শুনছি 1 মণের উপরে। এটা পুরাটা ওই সময়ের স্টোল পাথর আর কি। এটা হলো কাবার সেই চাবি যেটা থেকে তালা মারা হইতো আলহামদুলিল্লাহ। এবং কোরআন শরীফের আয়াত রসুলের যুগে সাহাবীরা যেভাবে লিখে রাখতেন পাথরে, সে কোরআন শরীফের আয়াত এখনো আছে আলহামদুলিল্লাহ। লাইভ থেকে বিদায় নিব। এই সমস্ত আশ্চর্যজনক জিনিস দেখতে মন চাইলেই দেখা যায় না, টাকা পয়সা থাকলেই আসা যায় না। একমাত্র লোক ছাড়া যারা আমাকে নিয়ে আসছেন এরা অধিকাংশ ভিআইপি। এই ছেলেগুলি, এই যে এর বাড়ি হলো টাঙ্গাইল, এ গতকালকে আমাকে ইফতার মাহফিল করিয়েছে আলহামদুলিল্লাহ। এই সমস্ত ছেলেরাই আমাকে নিয়ে আসছে। আল্লাহ পাকের হাজারো শুকর, আল্লাহ পাক আমাকে এনেছেন। আল্লাহ যেন আপনাদেরকেও একবার আসার সুযোগ দান করেন। আসলে সবাইকে আল্লাহ আসার সুযোগ দান করেন না। এই সমস্ত জায়গায় কে সবাই আসতে পারে মেরে ভাই দোস্ত বুজুর্গ? আপনাদেরকে দেখাইলাম ইনশাল্লাহ। কেমন লাগলো রসুলের হাতের সেই জিনিসগুলি, যেটা দেখা সম্ভব নহে। আমাদের সঙ্গী হয়ে যারা আসছেন, এই যে এরা আমাদেরকে নিয়ে আসছেন, এরা আমাদেরকে নিয়ে আসছেন গতকালকে ইফতারি করানোর পরে বলে, হুজুর আপনাকে আশ্চর্য ধরনের জিনিস আপনাকে দেখাবার জন্য নিয়ে যাবো আলহামদুলিল্লাহ। ও আরো কয়েকটা জিনিস আপনাদেরকে না দেখালে তো ভালো লাগবে না। সেটা হলো রসুলের যুগে যে ঘড়ি ছিল, ঘড়ির টাইম, নামাজের টাইম কিভাবে তারা তাইন করত। এই যে রসুলের যুগের টাইলস তো দেখছেন কাবা ঘরে যে টাইলস এখন লাগানো, এই টাইলস এবং এই যে সেই ঘড়ি, এটা ঘুরে ঘুরে টাইম চেঞ্জ করা হইতো। যে রসুলের যুগের জামানায় সে ঘড়ি টাইম ঘুরে ঘুরে একটা নির্ণয় করা হইতো। আজ থেকে প্রায় 1400 বছর আগে সেই ঘড়ি। তার পরবর্তীতে এই ঘড়ি হয়েছে স্বর্ণের। এটা হলো রসুলের যুগের সেই মিনার, যেটা কাবা ঘরের মিনার উপর লাগানো হইতো আলহামদুলিল্লাহ। সেই মিনার এখন কত আশ্চর্যজনক হয়েছে স্বর্ণের। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক জীবনে একবার হলো আসার। বিদায় নেব লাইভ থেকে। কেমন লাগলো জিনিসটা কমেন্টের মাধ্যমে দেখবেন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। লাইভ থেকে বিদায় নিলাম। যারা দেখছেন, লাইভে জয়েন করছেন, আলহামদুলিল্লাহ অনেক মানুষ, অনেক, শুধু তোমার অপেক্ষায় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আসার তৌফিক দান করুক। সাকিব লাইভে জয়েন করছেন এবং রেজওয়াল ইসলাম আলহামদুলিল্লাহ। যেই জিনিসগুলো আজকে দেখাইলাম, রাজন পাটোয়ারি জীবন্ত মিডিয়ার আলহামদুলিল্লাহ আমার ওয়াজগুলো দান করে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আরে টাকা থাকলে এখানে আসা যায় না, কোটি কোটি টাকা থাকলে এখানে আসা যায় না। এখানে আসছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এখানে আসতে পেরেছেন মিজানুমান আজহারি এবং হাফেজ আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব সহ
এখানে সবাই আসতে পারে না, কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন আসতে পারে। মোহাম্মদ হযরত আলী জি আলহামদুলিল্লাহ, দোয়া চাই যাদের ওসিলা আসতে পারছে এই স্বর্ণের চানগুলো এরা ইনশাআল্লাহ আমাদের জন্য সবসময় দোয়া করবেন। এই ছেলেটার বাড়ি ভোলা, এদের বাড়ি টাঙ্গাইল, বিভিন্ন জায়গায়। এরা পাগলের মতো আমি ইলিয়াস রহমান জিহাদিকে ভালোবাসা দিয়েছেন, তাই আপনাদেরকে দেখাইতে পারলাম। আসলে এখানে আমি এতবার আসছি, কোনোদিন জানতামই না যেখানে কাবার গেলাপ তৈরি করা হয়। আলহামদুলিল্লাহ আসলাম, দেখে গেলাম। আপনারা যারা লাইভে জয়েন করছিলেন, যারা দেখছিলেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ তাদের সবাইকে একবার হলো আসার তৌফিক দান করুক, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে টাকা থাকলে এখানে আসা যায় না রে কলিজার ভাইরা। এই সমস্ত জিনিস 1400 বছর আগের জিনিস, এগুলো কি দেখা যায় সচরাচর? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।